আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিষদ গঠন করার পরে বাংলাদেশে কি উপকার হয়েছে আপনাদের অনেকেরই জানা নেই, তবে অনুভব করতেছেন। এই যে লামুজাবি ফিতনা যেইভাবে মাথা ঝাড়া দিয়েছিল, এখন কি লামুজাবিদের ফিতনা সেই অবস্থা আছে? নাই। গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নাই। আমি বিশ্বাস করি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি তারা চেষ্টা সাধনা করে তাহলে বাংলাদেশে কোনো বাতিল মাথা উঠাতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। যদি আপনারা সবাই সতর্ক থাকেন। যাই হোক, সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমাদের বিজনবী সাহেব হুজুর যে বয়ান করছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থান সম্পর্কে বুঝতে পারছেন। সুন্নতের অনুসরণ করা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পদঙ্ক অনুযায়ী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যেইভাবে আমল করছেন, যেই দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে চললে আমরা জামাত হব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয় তার সমস্ত কাজ এবং কৌলগুলিকে মানলে আমরা সুন্নাত হব। এর জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি এই মাজলিসে বারবার আপনাদেরকে বলেছি হক এবং বাতিলের পরিচয় কি, শুধু দেখবেন এই জামাতের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সম্পর্ক কি। যদি দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের সাথে সম্পর্ক ভালো, গভীর, তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে মুহাব্বত করেন, বেশক তারা হক। আর যাদের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সম্পর্ক খারাপ, বিদ্বেষ, মুহাব্বত নাই, বেলা শক তারা বাতিল। কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এই মাজলিসে আমি বারবার বলেছি হকের মেয়ার, মাবদা, ভিত্তি, চিহ্ন, আলামত সাহাবাদের সাথে সম্পর্ক কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার প্রাক্কাল অবস্থা সম্পর্কে আপনারা সবাই জানেন। জাহিলি যুগ, অন্ধকারের যুগ, ডাকাত, গুন্ডা, বদমাশ, খুনি, ধর্ষক, হীন এমন অপকর্ম নাই যে অপকর্ম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওই জমানায় হয় নাই। মানুষের সাথে ব্যবহার হইতো জানোয়ারের চেয়েও খারাপ, গোলামদের সাথে ব্যবহার করতো কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ মাফ করে দেও, সামান্য অন্যায়ের কারণে একটা মানুষের হাতের মধ্যে রশি লাগিয়ে ঘোড়ার পিছনে টানতে থাকতো, গাধার পিছনে টানতে থাকতো, মানুষগুলি এরকম নড়াচড়া করতো জমিনের মধ্যে, পাথরের মধ্যে, এইভাবে মানুষদেরকে শাস্তি দিয়ে মারতো। কোন মানুষকে হয়তো বা পাহাড়ের উপরে, উত্তপ্ত পাহাড়ের উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, ওইভাবেই সে শেষ হয়ে যেত। কোনো মানুষকে আটকিয়ে রাখতো, না খাইতে খাইতে মানুষকে মারিয়ে ফেলাইতো। এত অত্যাচার, নির্যাতন, অবিচার যা চিন্তাও করা যায় না। মানুষের ব্যবহার এত নিকৃষ্ট হয় কিভাবে? এমনকি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্মের ঔরজাত ৭০ জন মেয়ে সন্তানকে নিজের হাতে জাতা দাপন করছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মানবতা বলতে কিচ্ছু ছিল না। মানুষরূপী কতগুলো জানোয়ার, জানোয়ারের চেয়েও খারাপ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই যুগটা হয়েছিল স্বর্ণের যুগ। কিসের যুগ? স্বর্ণের যুগ। এখানে আমরা কি বুঝলাম, কি বুঝলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবরের নিচের মেসেজ দেওয়ার জন্য আসেন নাই, তিনি কবরের উপরের মেসেজ দেওয়ার জন্য আসছেন। শুধু কবরের নিচে ভালো বানাবার জন্য আসেন নাই, ভালো রাখার জন্য আসেন নাই, বরং কবরের উপরেও ভালো রাখার জন্য তিনি এসেছিলেন। আমি কথাটা বুঝাতে পারছি?
আমাদের দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা অনেকেই ভুল বুঝি, আমরা অনেকেই মনে করি ধর্ম মানি, ইসলাম মানি, কবরের নিচের কথা বলবে, উপরের কথা বলবে না। এটা আমাদের অনেকের মাথার মধ্যে ধারণা। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই সমাজটা শুদ্ধ হয়েছিল কি হয়েছিল না? সেই সমাজের মানুষগুলো ভালো হয়েছিল কি হয়েছিল না? স্বর্ণতুল্য মানুষ হয়েছিল কি হয়েছিল না? কেমন? আল্লাহ পাক কি বলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরাও রাজি আমিও রাজি। চিন্তা করতে পারছেন? শুধু তাই নয়, এমন মানুষ সৃষ্টি হয়েছিল, আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। আলিফ লাম আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? সাহাবারা। ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান আনছে, যেরকম বায়ার আসছে বিদেশ থেকে মাল ক্রয় করার জন্য, আপনার সাথে আমার সাথে কন্টাক্ট, এত পিস রুমাল নিবে, প্রথম স্যাম্পল, এই ভাই এই স্যাম্পলের 1 লক্ষ পিস 1 কোটি পিস রুমাল দিবেন, বাস দস্তকাত করো। দুজন আবদ্ধ করলেন দস্তকাত। এইবার যখন রুমাল নিবে ওই স্যাম্পলের সাথে মিলাবে, ঠিক না? যদি স্যাম্পলের সাথে রুমালগুলি মিলে তাহলে সমস্ত রুমাল গ্রহণ করবে, যদি না মিলে একটাও গ্রহণ করবে না। আমিনু কামা আমানান নাস। কিয়ামতের ময়দানে প্রত্যেকের ঈমানকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঈমানের সাথে টালি করবে, মিলাবে। যাদের ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলবে, আল্লাহ পাক সেই সমস্ত ঈমানকে কোলে টানিয়ে নেবেন, গ্রহণ করবেন, জান্নাতে দিবেন। আর যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে না, সব প্রত্যাখ্যিত হবে, সব জাহান্নামে চলে যাবে। এটা বুঝতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মডেল, মিসাল, মাপতা, মুক্তাদা, এদের অনুসরণে যারা চলবে তারা নাজি হয়ে যাবে, এদের অনুসরণ যারা করবে না সব গুমরাহ হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই সমাজটাকে কেমন করলেন? সমস্ত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সমস্ত মানুষের অধিকার, সমস্ত মানুষের যার যে অধিকার, বুঝেন? ছেলের অধিকার বাবা ফিরিয়ে দিয়েছেন, বাবার অধিকার ছেলে রক্ষা করছেন, স্ত্রীর অধিকার স্বামী রক্ষা করছেন, স্বামীর অধিকার স্ত্রী রক্ষা করছেন, মালিকের অধিকার গোলাম প্রতিষ্ঠিত করেছেন, গোলামের অধিকার মালিক প্রতিষ্ঠিত করেছেন, বাদশার অধিকার জনগণ ফিরিয়ে দিয়েছেন, জনগণের অধিকার বাদশা দিয়েছেন। প্রত্যেকের অধিকার, কার অধিকারের কমতি ছিল না। যে যে স্তরের সেই স্তরের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, মানবতা এবং সভ্যতা ভেদাভেদ ভুলে গিয়ে অবস্থা এই পর্যায়ে চলে গেছে যে কে আমির, কে মামুর, কে মালিক, কে গোলাম, কে বাদশাহ, কে জনগণ, পার্থক্য করা যায় নাই। এমনকি বিদেশ থেকে যখন কোনো পর্যটক মদিনা আসতো, তারা প্রশ্ন করতো তোমার নবী কে? কারণ নবী এবং সাহাবীদের মধ্যে মানুষ পার্থক্য করতে পারতো না। এমনকি রোমের থেকে এক দূত আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু জমানায়, তোমাদের বাদশাকে? বলে আমাদের তো কোনো বাদশা নাই, আমাদের আছে এক খলিফা, গিয়ে দেখো কোন গাছের তলায় ঘুমাইতেছে। বলে কি বলো, বলতেছো কি, বলতেছো কি তুমি? যার ভয়ে রোম পারস্য কম্পমান কাঁপতে থাকে, আর সে বলছো গাছের তলায় ঘুমায়, হাজলামের জায়গা পাও না? তাহলে বাস্তবতাও তাই, এ তোমরা বিশ্বাস করবা না। যাও খুঁজে দেখো, দেখা দাও, গিয়া দেখো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেজুরের গাছের ছায়ায়, খেজুরের গাছ কতই বা ছায়া দেয়, অর্ধেক ছায়ার মধ্যে অর্ধেক রৌদ্রের মধ্যে, মাথার উপরে মাত্র একটা লাঠি, ঘামাইতেছে, শুয়ে আছে বালুর মধ্যে, অথচ অর্ধজাহানের বাদশা। শুধু তাই নয়, ইনসাফ কায়েম হয়েছে। কেমন ইনসাফ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। এক মুসল্লি বলতেছেন, ওমর খুতবা পরে দেন, আগে জবাব দেন। বলে কি জবাব?
বলে আপনিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছেন, আমিও বানাইছি, কিন্তু আপনার জামা এত সুন্দর, আমার জামা এত খাটো কেন, ঢোলা ঢালা নাই কেন? নিশ্চয়ই আপনি রিলিফের মাল চুরি করছেন। আগে জবাব দেন, তারপর খুতবা দেন, বয়ান পরে করেন, আগে জবাব দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এই জবাব আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা চুরি করে নাই, আমানতের মাল খেয়ানত করে নাই, বরং রিলিফের কাপড় আমিও পেয়েছি, আমার আব্বু পেয়েছেন। দুজনে জামা বানাইলেই কারোর জামাই সুন্দর হয় না, এর জন্য আমার কাপড় আমি আমার আব্বুকে হাদিয়া দিছি, তা দিয়ে তিনি সুন্দর জামা বানাইছেন। জবাবদিহিতামূলক দেশ, জবাবদিহিতামূলক, জবাব দিতে হবে, মেম্বারকে জবাব দিতে হবে, ওয়ার্ডের লোকদেরকে, এমপিকে জবাব দিতে হবে, কনস্টিটিউশনের সমস্ত লোকদেরকে, প্রাইম মিনিস্টার জবাব দিতে হবে, গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে। কিন্তু আমি ইসলাম, ইসলাম জানোই তো না, আমিও জানি না, আপনারাও জানেন না, জানি তো অল্প অল্প জানি, আবার খুব ভেদ জানি না, গভীরে যাই না, সমস্যা আছে। আপনাকে মনে রাখতে হবে, ইসলাম শুধু মাটির নিচের কথা বলার জন্য আসে নাই, বরং ইসলাম মাটির উপরে সৌন্দর্যের ভিত্তিতে মাটির নিচে সৌন্দর্য করে। মাটির উপরে সুন্দর না থাকলে আপনি মাটির নিচে সুন্দর থাকতে পারবেন না। যেমন আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, চুরি করেন, কি করেন, কি মাটির নিচে ভালো থাকবেন? কেন? আপনি নামাজ রোজা করতেছেন। চুরি সমাজের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? কিসের সাথে? কাজে চোর সমাজকে ক্ষতি করে। এর জন্য যদি আপনি চুরির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে মাটির নিচে আপনি ভালো থাকতে পারবেন না। ইসলামের মধ্যে 3টা আইন সবচেয়ে কঠিন। কয়টা আইন? একটা হলো কতলের বদলে কতল, চুরির বদলে হাত কাটা, জেনার পরিবর্তে রজম বা তাজির, হুদুদ, হদ, কি কথা ঠিক না? বিবাহিতের এক, অবিবাহিতের ভিন্ন কেস, কি কথা ঠিক না? এই 3টা আইন ইসলামের মধ্যে এত কঠিন কেন? কারণটা কি? সবচেয়ে কঠিন 3টা আইন ইসলামের মধ্যে, এর কারণটা কি? এই 13টা আইন ইসলামকে এস্টাবলিশ করার জন্য নয়, ইসলামকে প্রোগ্রেস করার জন্য নয়, ইসলামকে বৃদ্ধি করার জন্য, মুসলমানকে হেফাজত করার জন্য নয়। এই 3টা আইন ইসলামের মধ্যে মানবতাকে হেফাজত করার জন্য। কাকে ভাই? মানবতা মানে আপনার চান হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুসলমান, যেই মানুষ, এই মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ইসলামের মধ্যে 3টা আইন সবচেয়ে কঠিন এবং জটিল। কারণ প্রত্যেকটা মানুষের কাছে 3টা জিনিস গুরুত্বপূর্ণ: জান, মাল, ইজ্জত। বলেন, হিন্দুর কাছে জানের দাম আছে কি নাই? খ্রিস্টানের কাছে, নাস্তিকের কাছে মালের দাম, হিন্দুর কাছে, খ্রিস্টানের কাছে, মুসলমানের কাছে। ইজ্জত, এই দেখেন, ইজ্জত, মাল, জান শুধু মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ না, প্রত্যেকটা মানুষের জন্য। আর ইসলাম এই 3টা জিনিসকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য এই 3টার ব্যাপারে সবচেয়ে কঠিন আইন করছে। দেখেন, ব্যাপারটা এরকম না যে কোনো মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তার বিচার হবে না, এরকম আইন আছে নাকি? কোনো হিন্দু যদি চুরি করে তারই বিচার হবে, কিন্তু মুসলমান চুরি করলে বিচার হবে না, এরকম কোনো আইন ইসলামের মধ্যে নেই। হিন্দু যদি কতল করে তাহলে বিচার হবে, মুসলমান যদি কোনো হিন্দুকে অবৈধভাবে কতল করে বিচার হবে না, এরকম আইন আছে নাকি? যদি হিন্দু মুসলমানকে ধর্ষণ, মুসলমান যদি হিন্দুকে ধর্ষণ করে তাহলে তার বিচার, কিন্তু মুসলমানকে যদি দর্শন করে বিচার হবে, হিন্দুকে দর্শন করলে বিচার হবে, এরকম আইন আছে নাকি? বরং এই অবৈধ কাজগুলি হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, পীরের পোলা হোক, আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, এই 3টে জিনিস যেই করবে তার বিরুদ্ধে মুসলমান এবং ইসলাম হদ লাগায় দিবে, বিচার করবে। তার মানে ইসলাম, ইসলামকে এস্টাবলিশ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম আইন করে নাই, বরং ইসলাম আইন করছে মানবতাকে রক্ষা করার জন্য। দেখেন, আজকে যদি আইনগুলি প্রয়োগ হইতো, তাহলে একজন হিন্দুরও
জানমালের ক্ষতি হইতো না, একজন খ্রিস্টানেরও হইতো না, একজন ইহুদিরও। তাহলে ইসলাম শুধু ইসলামের জন্য না, আমার নবী রহমাতুল আলামিন, সমস্ত আলমের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। শুধু মুসলমানদের রহমাতুল্লিল মুসলিমিন বলেন নাই, সমস্ত আলমের জন্য রহমত। তিনি হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশুর জন্য রহমত, জমিনের জন্য রহমত। কথাটা বুঝাতে পারিনি, কথাটা বুঝাতে পারি। দুনিয়া, এই দুনিয়ার জন্য রহমত। যদি আমার নবীর নিয়ম অনুযায়ী চলো, তাহলে গোটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারবা। আর নবীর উপর যদি ঈমান আনো, তাহলে কবরেও জান্নাত, জান্নাতের বাগিচা, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা। আমল নামার ডাইন হাতে আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলতে পারি, 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পার হয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাব। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, দীর্ঘ এক রওয়ায়াত। সমস্ত উম্মত উঠবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াবে, হে আল্লাহর নবী নূহ, আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ পাক বিচার শুরু করিয়া দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে মাওলার কাছে বিচার চাওয়ার, সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত উম্মত দৌড়াবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে, আল্লাহ নবী ইব্রাহিম আপনার জাতির পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, মাওলার জন্য বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও কালিমুল্লাহ যে মাওলার সাথে কথা বলছেন নবী মূসার কাছে। সমস্ত উম্মত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াবেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি মাওলার সামনে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা যাও রুহুল্লাহ যে আল্লাহর রুহু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাবে সবাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে মাওলার সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আমাদের বাবা আদমের কাছে। সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে কেন আসছো? আমার ঔরাসে আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাও। সমস্ত উম্মত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবে। যখনই সবাই হাজির হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উঠবেন এবং বলবেন, জাগা মতো তোমরা আসছো, এ দায়িত্বটা আল্লাহ পাক আমাকেই দান করছে, অন্য কাউকে দান করে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছে যাবে, সিজদায় পড়িয়া যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন মাওলা পাক রব্বুল আলামিন আমাকে 2টা দোয়া শিক্ষা দিবে। কি দোয়া এখন আমি জানি না, ওই দোয়া দিয়ে আমি মাওলার কাছে দোয়া করব। মাওলা বলে, ইশফাতু শাফা, এ আমার হাবিব গো, আপনি সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি গ্রহণ করব। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন। এই হাদিসের মধ্যে আসছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুসরাতের কিনারায় দাঁড়ায়া থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, একদল আল্লাহ পাকের বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে, যেরকম আকাশের মধ্যে বিজলি চমকামার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে, বিজলির গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, ওই রওয়ায়াতের মধ্যে আসছে, ঘোড়া চলার গতিতে পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, হাঁটনেওয়ালা মানুষের মতো পুসরাত পানি দিয়া আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না।
আবার দেখবে কোটি কোটি মানুষ পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। তাদের যাওয়া দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসরাত পাড়ি দিতে পারবো। যখন হামাগুড়ি হাতপুর দিয়া আস্তে আস্তে পুলসরাত উঠবে, অমনে কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে যখন পড়িয়া যাবে, কত বছর জাহান্নামে নিচে যাইতে থাকবে। অন্য হাদিসের দ্বারা বুঝেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবারা জানো কিসের আওয়াজ? তখন সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে, তার আওয়াজ তোমরা এই মাত্র পাইছো। যখন পুষে উপর থেকে মানুষগুলি পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, কুল কিনার খুঁজিয়া পাবে না। এ আমার তোলাবা বাবারা, আমার ওলামায়ে কেরামরা, আমার সর্বস্তরের মুসলমান বাবারা, সব সময় নিজেকে নিয়ে চিন্তা করো, সব সময় নিজের দিকে খেয়াল করো। আমার মাওলার ভয় কলবের মধ্যে জাগ্রত করো। আজকে অনেকের কলবের মধ্যে মাওলার ভয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে, সহিহ রওয়ায়াত, কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সবাই বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মাওলা যখন প্রশ্ন, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছে আমার আমলের মধ্যে গলত ত্রুটি। তখন আল্লাহর কাছে বলবো, মাওলারে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলছে, হযরত আপনি এত বেশি কেন কান্নাকাটি করেন? কবর দেখলে এত বেশি কেন কান্দেন? তখন তিনি জবাব দেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরুই করিয়া দেয়, পরবর্তীতে আর উপায় হবে না। বাবা, তোমার আমার অবস্থা কি? আজকে চোখের মধ্যে পানি নাই, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে অনার্গল চোখের থেকে রক্ত বের হওয়া শুরু হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হযরত ইব্রাহিম খলিল রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে মাওলার ভয় কলবের মধ্যে, কলিজার মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি হইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত, অনেক সময় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর মধ্যে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, তখন আমার আল্লাহর সাথে সম্পর্ক ভুলিয়া যায়, আমার মনেই থাকে না।
আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। কিন্তু আমাদের মধ্যে শুধু আশা আর আশা আর আশা, শুধু আশা। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আলেমদেরকে শয়তান কোনো সুরাগ দিয়া দাগা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। কারণ আলেমরা সব জায়গায় বিশাল প্রাচীর গড়া, হালাল হারাম সম্পর্কে উলামায়ে কেরাম সবই জানেন। কিন্তু শুধু একটা সূরাত, একটা ছিদ্র, রেজাত, আল্লাহ আমাকে মাফ করিয়া দিবে, আল্লাহ আমাকে মাফ করিয়া দিবে, এই আশা, এই আশার ছিদ্র দিয়া শয়তান ঢুকিয়া তার ঈমানও বরবাদ করিয়া দেয়, আমলও বরবাদ করিয়া দেয়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এ আমার তোলাবা বাবারা, এ আমার উলামায়ে কেরাম, আমার সর্বস্তরের মুসলমান বাবারা, সব সময় নিজের চিন্তা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচো, পরে বাঁচাও। সব সময় নিজের চিন্তা করো, আমার অবস্থা কি, আমার ঈমানের অবস্থা কি, আমার আমলের অবস্থা কি, আমার মওত কি ঈমানের সাথে হবে কি হবে না, আমি কিয়ামতের নাজাত পাবো কি পাবো না। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করো আমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি, চোখের অবস্থা কি, কানের অবস্থা কি, জবানের অবস্থা কি, আমার হাতের অবস্থা কি, আমার পায়ের অবস্থা কি, আমার কলবের অবস্থা কি। আমি চোখ দিয়ে কি গুনার দিকে বেশি তাকাইছি না নাকের দিকে বেশি তাকাইছি? আমি কান দিয়ে কি গুনার আওয়াজ বেশি ঢুকাইছি না নাকের আওয়াজ বেশি ঢুকাইছি? আমি জবান দিয়া কি নাকের কথা বেশি বলছি না গুনার কাজ বেশি করছি? আমি হাত দিয়া কি নাকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? আমি পাও দিয়া কি নাকের দিকে বেশি হাঁটছি না গুনার দিকে বেশি হাঁটছি? আমি অন্তর দিয়ে কি নেকের চিন্তা বেশি করছি নাকি গুনার চিন্তা বেশি করছি? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমলনামা ওজন করবে। আলহামদুলিল্লাহ, নেকের পাল্লা ওজন হয়ে গেলে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আর গুনার পাল্লা ওজন হয়ে গেলে হাবিয়া জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বাবারা, তোমার আমার গুনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। অথচ ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই আয়াত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সারা রাত্র পড়েন আর কান্দেন, আর মাওলাকে দোয়া করেন, মাওলা রে, তুমি যে এক জাররা পরিমাণ গুনার শাস্তি আমি আবু হানিফাকে দাও, আমি সেই শাস্তি তো সহ্য করতে পারবো না। কাজী বাবারে, দোয়াও করো, কান্নাকাটিও করো, ভয়ও করো, আশাও করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মৃত্যুর সময় তার কাছে গেলেন, বলে তোমার কি অবস্থা? সাহাবী বলতেছে, আমি মাওলার উপর আশা করি, রহমতের ভরসা করি, মাওলা আমাকে মাফ করিয়া দিবে। আবার ভয়ও করতে আসি, মাওলার জাহান্নামের ভয় করে, পৌঁছানোর ভয় করি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আশা করে আর মাওলার ভয় করে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে কোনো অবস্থাতে জাহান্নামে দিবে না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে দুনিয়ায় মাফ করিয়া কিয়ামতে নাজাত দিয়া দেন, আখিরাতেও নাজাত দিয়া দেন, জান্নাতের ফয়সালা করিয়া দেন। গুনাহ যা করছে আমার মাওলা সব মাফ করিয়া দেন, ঈমানের সাথে মওত কবুল করে। যতদিন জিন্দা রেখে ইসলামকে জিন্দা রাখেন। যখন শেষ ডাক দেবেন, ঈমানের সাথে ডাক দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে, মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না।
তো তোমার বন্ধুরা এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়ে আসি নাই। আল্লাহ কেউ তো নামাজ কাজা করিয়া ভালাইছি, কেউ তো রোজা ছাড়িয়া দিছি, কেউ জেনা বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ভালাইছে, কেউ জাহান্নামের কাজ করিয়া ভালাইছে, তোমার সাথে নাফরমানি করিয়া ভালাইছে। আল্লাহ তোমার অবাধ্য হয়ে গেছি মাওলা রে। কিন্তু যতই গুনাহ করি আমাদের গুনার সীমা আছে, আমাদের গুনার সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করিয়া জান্নাতে দাও। তোমার তো কোনো ক্ষতি হবে না, জান্নাতের জায়গার কোনো অভাব হবে না। আর তুমি তো গোসাই আমাদের জাহান্নামে দাও, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ তুমি জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ কত বেগুনা নাবালেগ তালবে আলিম যাদের পাক নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাহর খাস কাজ বন্ধ নে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাহ খমশদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দাকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা।